আপনার মুখ দিয়ে মরার আগে কালেমার টুকুও বের হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করবেন। বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও হয় কিংবা নাস্তিকও হয়, তারপরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বাংলাদেশে এরকম অনেক হয়েছে, হিন্দু ফ্যামিলির ছেলে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আছে না নাই? বাংলাদেশে এরকম মুফাসসির ছিল না যে মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, কালিমা পড়ে হিন্দুরা মুসলমান হয়েছে, নাস্তিকরা আস্তিক হয়েছে? ছিল না, ছিল না, ছিল না? অনেক হিন্দু ছেলে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু হিন্দু ছেলেটার বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো বাপ মা যদি হিন্দু থাকে খারাপ আচরণ করা যাবে না? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বাবা মা তোমার বাবা মা, তাদের দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম আর হাজারকে মক্কার মরুপ্রান্তরে রেখে দিয়ে চলে গেলেন। দীর্ঘদিনের ব্যবধানে হাজার মারা গেল। আমরা ওনারা ডাকি বিবি হাজেরা, কিন্তু বুখারীর বর্ণনায় ওনার নাম হাজার। সৈয়দনা ইসমাইল বড় হতে লাগলেন। বুখারীর বর্ণনা, জুরহুম গোত্রের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার শুরু করলেন। আল্লাহ সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করে জানালেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছেন দেখা করার জন্য। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে, আছে, আছে। তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। যে দেখে কলিজার টুকরা ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ঘরে নাই, আছে তার স্ত্রী, সালাম দিলেন। আমি বুখারী শরীফ থেকে প্রামাণ্য দলিল বঙ্গানুবাদ করে শোনাচ্ছি। আসসালামু আলাইক। ভেতর থেকে কর্কশ গলার একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকাস সালাম। সৈয়দনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা তুমি কেমন আছো? মেয়েটা কয়, বেশি সুবিধা আমি না। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কেলই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিক কিনা? বিশ্বনবী জন্মের আগে বাবা আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে বিশ্বনবী জনম দুঃখিনী মাকে হারালেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যান, 1400 সাহাবাকে নিয়ে আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, অনুমতি দাও। আল্লাহ বললেন, অনুমতি দিলাম। বিশ্বনবী 1400 সাহাবাকে নিয়ে বললেন, ও সাহাবা, এই যে টিলা দেখা যায় এইটাই আমি বিশ্বনবীর মায়ের কবর। আল্লাহু আকবার। এইখানে শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা আমিনা। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে কবর জিয়ারতে। আসো আসো, তোমরাও চাইলে আসো আমার মায়ের কবর জিয়ারত করো, কিন্তু খবরদার কেউ কিন্তু কান্নাকাটি করবা না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী মায়ের কবরের সামনে যে যখন দাঁড়ালেন, নিজেই ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলে। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কাঁদে। বিশ্বনবী সাহাবীদের ধমক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কাঁদো কেন? আমি না তোমাদেরকে কাঁদতে নিষেধ করলাম? সাহাবারা ডেকে বলে, ও নবী, আপনাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যদি টপ টপ করে পানি নামতে দেখি, আমরা আমাদের চোখ দুইটা শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। ছোটবেলা আমার মা যে আমারে আদর করেছে, ওই আদরের স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমার গায়ের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতেন। আমার মা আমিনা আমারে জামা পরাতেন। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমিনা আমারে চুমু দেয় নাই। আল্লাহু আকবার।
ওই স্মৃতিগুলো, ওই মায়ার কথাগুলো আজ আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? তার মানে বিশ্বনবীও যদিও মায়ের আদর সোহাগ তেমন পায় নাই, কবরের সামনে দাঁড়িয়ে ঠিকই কেঁদেছেন। ঠিক কি না? বিশ্বনবী কানা ইউকসিমুল আহমান বিল জিআরানা, জিআরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। কিসের গোশত? কুরবানির ঈদের পরে গোশত বিতরণ হয় না? কথা বলে হাজার হাজার লোক লাইন ধরেছে, লাইনের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়ে বসতে দিলে ওই মহিলাও দীর্ঘ সময় বিশ্বনবীর সাথে আলাপচারিতা শেষে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। বিশ্বনবী একটা গড় গোশতের প্যাকেট দিয়ে মহিলা চলে গেলে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নেওয়ার জন্য লাইন ধরেছে হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করেন নাই, কাউকে তো নিজের গায়ের চাদর দিয়ে বসতে দেন নাই। কে এই মহিলা যাকে আপনি নিজের চাদরের উপরে বসতে দিলেন? ওই মহিলাও আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দোয়া করে দিল। বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে নিজের চাদরের উপরে বসতে দিয়েছি, এটাই বলো আমার দুধ মা হালিমা। এ হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যত নবী এসেছে, যত অলি এসেছে, সবাই মায়ের খেদমত করেছে। মা বাবার সাথে ইহসান না করে কেউ জীবনে আখিরাতে সফল হতে পারে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর স্পেশাল ফয়সালা হলো দুইটা, এক হলো ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা হলো মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? সবাই মাতা পিতার খেদমত করতে রাজি আছেন? কোনো অন্যায় যদি আমরা করে থাকি, আজকে মাহফিলের পরে মায়ের পা ধরে বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছেন সবাই? মা বাবার পা ধরে মাফ চাইতে লজ্জার কিছু আছে? আর মায়ের পা ধরে যদি চোখের পানি ছেড়ে কেউ ক্ষমা চায়, মা ক্ষমা না করে পারে? জোরে বলেন, পারে? ইসলাম ইজ এ ব্যালেন্স রিলিজিয়ন এভার। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা ভারসাম্য জীবন ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ। শুধু ছেলে মেয়েদের উপরই আল্লাহ সব বিধান চাপিয়ে দেয় নাই, মা বাবাদের উপরও কিছু দায় দায়িত্ব আছে না নাই? চিল্লায় বলেন। ছেলে মেয়ের বাবা হইছেন কয়জন দেখি? ছেলে হইছে বা মেয়ে হইছে, বাপ হইছেন কয়জন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আপনি বাবার নাই? হাত তোলেন। ওনার মেয়ের নাম শেফা, যশোর শহরে একটা বাড়ি বানিয়েছে 5 তলা, বাইতুস শেফা। ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ ওনাদেরকে শেফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। সব অসুস্থদেরকে আল্লাহ তুমি সুস্থ করো, আমরা পড়ি আমিন। ছেলে মেয়েদের বাবা মা যারা হয়েছেন, আবার মাইকের আওয়াজ যে মায়েদের কানে যায় পাশে, আপনাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। কি দায় দায়িত্ব? প্রথম দায় দায়িত্ব হচ্ছে আর রেদা বিল কাদা ইম্মা যাকারান আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? অনেক মা বাবা আছে, মেয়ে হইলে খুশি হয় না, কোলা হইলে সবাইরে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলি যুগে কিছু লোক ছিল, ছেলে হলে খুশি হতো, মেয়ে হলে চেহারাটা কালো হয়ে যেত। জোরে করেন ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কাকা? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, নিঃসন্তান বানিয়ে রাখে তিনি কে? এজন্য বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, শুকরিয়া করবেন। ছেলে হইলেও শুকরিয়া, মেয়ে হইলেও শুকরিয়ার দরকার আছে না নাই? এরপরে ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন, আজান দিতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়বেন না? ছেলে মেয়ে হইলে নিজেই আজান দিবে। আমাদের দেশে ছেলে হইল মেয়ে হইল ইমাম সাহেবের কাছে যায়, আছে না নাই? খতিব সাহেব রে ডাকে, মুয়াজ্জিন রে ডাকে, কেন?
আপনার ছেলের এই উৎসবটা আপনি সেলিব্রেট করেন, আপনি আজান দেন। বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। কি ছিল? বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। হাসান যখন ফাতেমার গর্ভে এসেছে, যেদিন ডেলিভারি মেয়ে, বিশ্বনবী নিজে হাসানের কানে আজান দিয়েছে। আপনি বাবা, ছেলে হয়েছে কিংবা মেয়ে, যে কানের সামনে আজান দেয়, রাজি আছেন তো? ইমাম সাহেবের জন্য বসে থাকবেন না, নিজেই আজান দিবে। এরপরে ছেলে কিংবা মেয়ের বয়স যখন 7 দিন হয়, ছেলে মেয়েদের আকিকা দিয়ে দেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআইহি। 7ম দিনে দিবেন। 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত। আমাদের অনেকে পরে দেয়, কুরবানির সাথে দেয়। আগে দিতে পারেন, পরে দিলে আল্লাহ কাদাই করে নেবে, কবুল করে নেবে। কিন্তু সুন্নাহর উপর আমল হচ্ছে 7ম দিনে দেয়। কোন দিনে? কথা বলেন। খাসি দিবেন, এগুলো বিতরণ করে দিবেন, নিজেরাও খাবেন, বরকত দিবে কে? তার মানে 7ম দিনে আকিকা দিবেন। 7ম দিনে ইসাম্মা আনহু, সুন্দর একটা নাম রাখবেন। ইসাম্মা ফিহি, সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? নাকি ব্রাশ ফায়ার রাখবে? ব্রাশ ফায়ার রাখবেন? একটা ঘটনা শুনেছি, এক ভাতিজার বাড়িতে চাচা এসেছে গ্রাম থেকে। ভাতিজা চাচাকে নাস্তা দেয়, চা দেয়। এবার চাচা জিজ্ঞেস করে, ও ভাতিজা, এতদিন পরে শহরে আসলাম তোমারে দেখতে, কতদিন তোমাদের দেখি না। শুনেছি তোমার নাকি এক ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদেরকে তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ভাতিজা ডাক দিছে, ব্রাশ পায়া। ব্রাশ পায়া শুন না, চাচা খানা থিয়া দিছে দৌড়। চাচা দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। ভাতিজা কয়, চাচা দৌড়াবেন না, দাঁড়ান। চাচা কয়, ও ভাতিজা, বয়স আমার 80 হয়েছে, আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এইটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। এরকম নাম আছে না নাই? জোরে বলেন। এরকম নাম রাখলে ছেলে মেয়ে হবে ও ব্রাশ ফায়ার, আছে না নাই? ঐশীর মতো হবে, মা বাবার রান্দা দিয়ে কোপায়। তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে, চিল্লায় বলে ঠিক কিনা? ইসাম্মা ফিহি, 7ম দিনে সুন্দর একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আইসা, মুসা, মুহাম্মদ, আহমদ, নবীদের নামগুলো চুজ করে, সাহাবাদের নামগুলো চুজ করে রাখবেন। মেয়ে হলে রাখবেন মারিয়াম, রাখবেন আসিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা। সাহাবীদের নামগুলো সুন্দর অর্থবোধক নামগুলো রাখবেন। তাহলে 7ম দিন 3টা কাজ। 7ম দিনের প্রথম কাজ আকিকা করা। 2 নাম্বার কাজ হলো সুন্দর নাম রেখে দেয়া। 3 নাম্বার কাজ হলো মাথার চুল ফেলে দেয়া। ইখলাকু আনহু, মাথার চুল হালাক করে দিবেন। এই দায়িত্বগুলো মা বাবার পালন করার দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াতে হবে। কার হুকুম? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। ছেলে হোক কিংবা মেয়ে হোক, 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? 2 বছর দুধ খাওয়াবে। অনেক মায়েরা দুধ খাওয়াতে চায় না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য। এরকম মা আছে না নাই? তো আপনারই তো বৃদ্ধাশ্রমে পাঠাবে। এরকম মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না? আপনি ছেলেমেয়ের জন্য কষ্ট না করেন, তাদেরকে বুকের দুধ না খাওয়ান, আপনার জন্য ভালোবাসা জন্মাবে ছেলে মেয়েদের হৃদয়ে। অনেক মা আছে ছেলে মেয়েদের ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন দুধ খাওয়ায়, সিরালাক খাওয়ায়, এইটা সেইটা খাওয়ায়, ডানো দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়াতে চায় না, আছে না নাই? বুকের দুধে যে কি পরিমাণে ভিটামিন, নিউট্রিশন আছে, আমার ডাক্তার মিজান ভাই বলতে পারবে। মায়ের বুকে প্রথমে যে শাল দুধটা আসে, এটা বাচ্চার ব্রেইন গ্রোথ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য, তার মেমোরি শার্প হওয়ার জন্য অনেক জরুরি। যে ছেলে মেয়েগুলো মায়ের বুকের দুধ খেতে পারে না, এগুলো হয় বলদা। বলদা নাম্বার 1। দিন দুনিয়ার কিচ্ছু বোঝে না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, ইনসেফসিতে ভোগে, জীবনে এগুলো কিচ্ছু করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মায়ের দায়িত্ব দুধ খাওয়াবেন। মা যদি খাওয়াতে না চায়, তাই মা দুধ মা জোগাড় করে হলো দুধ খাওয়াতে হবে। জোরে করে ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে তালিমুল কোরআন, ছেলেরে কোরআন শিক্ষা দিবেন। সবার আগে ছেলে মেয়ের যেটা শিখাবেন, ছেলে যখন আব্বু আব্বু আম্মু আম্মু বলে, প্রথমে এই কোরআনটা ধরাই দিবেন। কি ধরাই দিবেন? নাকি কার্টুন কার্টুন ধরাই দিবেন? হ্যাঁ, জি বাংলা ধরাই দিবেন, হিন্দি সিরিয়াল না? সবার আগে কোরআন। সবার আগে কি? কোরআন শিখলে ছেলেগুলো হবে ভদ্র, দেশপ্রেমী, এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা। ঠিক কিনা? Teach your children Holy Quran. The Holy Quran will teach your children everything.
আপনি কোরআন শিখাবেন আপনার ছেলেরে, কোরআন আপনার ছেলেরে সব শিখাই দেবে। যেন কোরআন শিখাতে রাজি আছেন তো। এরপরে ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, সময় দিবেন। বাবা মা গার্ডিয়ানের সাথে ছেলে মেয়েদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। ছেলে মেয়ে এবং অভিভাবকের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়। অনেক ছেলে মেয়ে বাপ মারে ভয় পায়, পছন্দ করে না, আছে না নাই? না, এই দূরত্ব আপনি ঘুচাবেন, এটা আপনার দায়িত্ব। সব দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদের দেয় নাই, আপনাদেরও বাবা মায়ের দায়িত্ব আছে না নেই? সুন্দর সময় কাটাবেন, একসাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। ঢাকাতে এরকম কিছু ফ্যামিলির অবস্থা আমরা দেখি, আমার মাঝে মাঝে লাইভ থাকে। গত 2 সপ্তাহ আগে বৈশাখী টিভিতে আমার একটা লাইভ সরাসরি প্রোগ্রাম ছিল, বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে শুধু প্রশ্ন, সরাসরি প্রশ্ন আর আনসার করতেছিলাম। ওই একদিনের লাইভ দেয়াতে এরা ধরছে যে হুজুর মালয়েশিয়া ফিরে যাওয়ার আগে আরো 10টা প্রোগ্রাম দিয়ে যাবে। 2 তারিখ রাতে আমার ফ্লাইট, সকাল থেকে রাত পর্যন্ত আমার রেকর্ডিং বৈশাখী টেলিভিশনে। তো ওখানে অনেক সময় প্রশ্ন আসে যে ছেলে মেয়েদেরকে সময় দেওয়া হয় না। আধুনিক এমনও ফ্যামিলি ঢাকাতে আছে, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, আছে না নাই? ছেলে মেয়েরা বাবা মার সঙ্গ পায় না। বাবা মা চাকরির জন্য যেই সকালে বের হয়ে যায় তখন ছেলেরা থাকে ঘুমে, আবার রাত্রিবেলা যখন বাবা মা ফিরে তখনও থাকে ঘুমে, ঠিক কিনা? শুক্রবার ছাড়া মা আর বাপের দেখা পাই না, এরকম ফ্যামিলি আছে না নাই? ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে, তো কাজের মেয়ের কাছে যে ছেলে মেয়ে মানুষ হবে সে তো কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার খোশ মেজাজ, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, আপনার আচরণ কি সে পাবে? কথা বলেন। আমার আলোচনা কঠিন হয়ে যাচ্ছে, বোঝায় না? কথা কি বোঝা যাচ্ছে? এজন্য ছেলে মেয়েরা সময় দিবেন, আদর করবেন, বেড়াতে নিয়ে যাবেন, তাদের জন্য সুন্দর একটা সুখকর স্মৃতি হয়ে এগুলো থাকবে। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। একবার হাসানকে চুমু দেয় আর একবার হোসাইনকে চুমু দেয়। বিশ্বনবীর সামনে একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই সাহাবার নাম হচ্ছে আফরা ইবনে হাবিস আত-তামিমি। আকরা বললেন, নবী আপনি আপনার নাতিকে এত চুমু দেন, রব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার পুরা জীবনে আমি আমার একটা সন্তানকেও চুমু দেই নাই, আর আপনি মেয়ের ঘরের নাতিগুলার এত চুমু দেন, আদর করেন। আমার তো 10টা সন্তান, একটা সন্তানরও আমি কোনোদিন চুমু দেই নাই। বিশ্বনবী বললেন, কি কথা শোনালা আকরা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া দেখায় না, যে ছোটদেরকে আদর করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর দয়া দেখায় না, ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদের সাথে সুন্দর সময় কাটাবে। ছেলের বয়স 7 হয়েছে, নামাজের আদেশ করবে, রাজি আছেন? মরু সিবিয়ানাকুম বিস সালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়স নামাজের আদেশ দাও। 10 বছর বয়স শাসন করে হলেও মসজিদে নিয়ে যাও। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ঘুমায়া থাকে, সকাল 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে ঘুম ভেঙে যাবে তাই আমি সকালে ডাকি না, এরকম কথা আছে না নাই? সকালে যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, ডাকি না বলবেন? কথা বুঝেন নাই? সকালে ঘরে আগুন লাগছে, তখন কি বলবেন যে আদরের ছেলে আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এত চেষ্টা আর প্রচেষ্টা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হবে, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দিনটা শুরু হবে। ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় বিছানা আলাদা করে দাও। জরুরি মাসালা, ভালো করে মনে রাখবেন। আপনার ছেলে মেয়ের বয়স যখন 10 হয়, ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে না, মা আর ছেলে এক বিছানায় শুতে পারবে না, ছেলের বয়স যদি 10 হয়। বাবার মেয়ে 10 বছরের মেয়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, আও আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। কত সুন্দর ইসলাম! দেখবেন বাবারা ছেলে মেয়েদেরকে হাঁটা শিখায়, আব্বু হাঁটো, 2 হাতে ধরে হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো। তো জমিনে কেমনে হাঁটতে হয় এটা শিখাইলেন, আপনার পোলা যদি পানিতে পড়ে তখন কি হাঁটবে? পানিতে সাঁতার কাটার দরকার আছে না নাই? সাঁতার কাটা শিখাবেন। বিশ্বনবী বললেন, কেমন করে তীর মারতে হয় শিখাও। এখন তো তীর নাই, এখন শিখাবেন আত্মরক্ষার কৌশল। প্রতিকূল পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয়, ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে কখনো গড়ে তুলবেন না। কষ্ট শেখাতে শেখাতে কষ্ট সহিষ্ণু করে বড় করে তুলবেন, তাহলে তার ক্যারিয়ারটাকে সুন্দর করে দিবে কে? এরপরে ইসলাম বলল, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দাও।
অনেক বাবা মা আছে মেয়ের বয়স 20 হয়েছে, 22 হয়েছে, 25 হয়েছে, এখনো বিয়ে দেয় নাই, আছে না নাই? শয়তানের হাতছানি, পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখে এই মেয়ে পাপ কাদের সাথে জড়ায়। এই গুনার পার্সেন্টেজ গুনাহ বাবা মার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন। ছেলের যে আপনি সময় মতো বিয়ে দেন না, এই ছেলে চরিত্রহীন হলো, ওই গুনাহ আপনার আমল নামায় আছে না নাই? সময় মতো বিয়ে দিয়ে দেন। সর্বশেষ আল্লাহ পৃথিবীর সব বাবাদেরকে ডাক দিলেন আর বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ও দুনিয়ার সব বাবারা জেনে রেখো, আমি আল্লাহর বিধান মরার আগে ছেলে মেয়েদের মধ্যে ইনসাফপূর্ণ ভিত্তিতে নিয়ম অনুযায়ী, কোরআনের দেয়া বিধান অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী সম্পদ বন্টন করে দাও। ছেলের যতটুকু সম্পদ দিবা, মেয়েরে দিবা অর্ধেক। কার কথা থা? নাকি আমার কথা থা? নাকি মাওলানাদের বানানোর কথা থা? কথাটা কার? ছেলেরে যা দিবেন মেয়েরে অর্ধেক দিবেন। অনেক বাবা বলে, মা তোর ভাইয়েরে আমি সব দিয়ে দিলাম, তোর লাগা দোয়া করে দিলাম, আছে না নাই? তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার অধিকারী তাকে ওইটা দিয়ে দেন। ছেলেকে যদি 10 লাখ টাকা দেন, মেয়েরে দিবেন কয় লাখ? ছেলেকে 2টা বাড়ি দিলে মেয়েকে কয়টা বাড়ি? এভাবে ছেলে মেয়েদেরকে পালন করতে রাজি আছেন তো? কোরআন শিখাতে রাজি আছেন? এগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হচ্ছে মা বাবার দোয়া আমরা নিব, তাদেরকে খেদমত করব। স্যালারিটা মাসে পেয়েই প্রথমে মায়ের হাতে দিব। ওয়াইফকে যে দিবেন না সেটা বলছি না, দিবেন, কিন্তু আগে কিছু টাকা মায়ের হাতে দেন, মাকে হাদিয়া দেন, মার জন্য ফল কিনে নিয়ে যান। আপনার জীবনটারে জান্নাতি বানিয়ে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। চিল্লায় পড়ে না আমি। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সব সুপুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াতে শরীক হয়ে সবাই যাবেন, ওয়াদা করেছেন, তো উঠতেছেন কেন? বসেন, সবাই বসেন। কিছু প্রশ্ন আসছে না? আচ্ছা, প্রথম প্রশ্ন, বেতের নামাজ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই। আমরা জানতে পেরেছি বেতের নামাজ 1, 3, 5, 7 রাকাত পড়া যায়। যদি যায় তাহলে কোন রাকাত কিভাবে পড়তে হবে বুঝিয়ে বললে উপকৃত হব। আপনাদের মনোযোগ আছে না গেছে? বেতের নামাজের নিয়ম জানতে রাজি আছেন? আমি 1 সপ্তাহ আগে আমার ফেসবুক একটা পেজ আছে, মিজানুর রহমান আজহারি, অনেকের রিকোয়েস্ট আমি লাইভে এসেছিলাম। তো লাইভে আসাতে নতুন একটা জিনিস আবিষ্কার করলাম যে যুবক ছেলে মেয়েদের মনে যে এত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা, এত কোশ্চেন থাকে, আমার জানাই ছিল না। হাজার হাজার প্রশ্ন, 3800 প্রশ্ন এসেছে 1 ঘন্টায়। তো এই প্রশ্নগুলো টেলিভিশনেও আমরা আনসার করি, ওখানেও আমরা আনসার করি। তো আমি ডিসিশন নিয়েছি প্রতি মাসে একবার করে লাইভে আসব। শুধু এই ইয়াং সোসাইটিদের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চায়, আমাদের যতটুকু নলেজ আছে আমরা শেয়ার করবে। এই শেয়ার এবং কেয়ারের মধ্য দিয়ে ইসলামকে এগিয়ে নিবে কে? বিতিরের সালাতের কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত। বিতের মানে বেজর। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজে বেজর, বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য সারা দিন যত নামাজ পড়লেন 2 রাকাত, 4 রাকাত, মাগরিবের 3 রাকাত বেজর পড়ে দিনের নামাজ সব বেজর হয়ে গেল। আবার রাতে যত নামাজ পড়লেন, শেষে যখন বিতের 1 রাকাত পড়লেন সব বেজর হয়ে গেল, বা 3 রাকাত পড়লেন বেজর হয়ে গেল, ঠিক কি না? তার মানে যত নামাজ আছে দিনে কিংবা রাতে এটা বেজর হয়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে বুখারী, মুসলিম সহ কুতুবুস সিত্তার সহিহ বর্ণনার আলোকে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরাবে না, তারপরে শুধু 1 রাকাত পড়বে। সেক্ষেত্রে রুকু থেকে উঠে হাত দুটো তুলে আপনি কুনুত করবেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু ও বাদার রুকু। রুকুর আগেও কুনুত করেছেন, পরেও কুনুত করেছেন, পরে করেছেন বেশি। এইটা আমরা আরব বিশ্বে পড়ি। যারা এইভাবে পড়তে চান পড়বেন। 2 নাম্বার সিস্টেম, 3 রাকাত পড়বেন, কিন্তু 2 রাকাতের পরে আপনি বসবেন না, সর্বশেষ রাকাতে বসবে। 3 নাম্বার পদ্ধতি আমরা হানাফিরা যেটা করি, 3 রাকাত করি, 2 রাকাতের পরে বসি,
আবার তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধেই আমরা পড়ি। নাসবুর রায়া আলা তাখরিজিল হেদায়া, হেদায়ার মধ্যে যত হাদিস এসেছে এগুলোর তাখরিজ এসেছে এই কিতাবে। এই কিতাবে পড়লে এই সম্বন্ধে বর্ণনা পাবেন। এই তিনটা পদ্ধতির যেটা আপনাদের জন্য সহজ লাগে কবুল করে নিবে কে? বিতির সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়া যায়। কিভাবে? 2 2 2 2 করে যত সময় মনে চায় রাতে পড়বেন, সবশেষে যখন 1 রাকাত পড়বেন সবগুলো বেজের হয়ে যাবে। আল্লাহ আমাদের সময়কে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কি কোনো দোয়া করা যাবে? জানালে উপকৃত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত নিয়ে ওসিলা করা যাবে না। আল্লাহ রাসূলের জাত